যে খবরের দিকে এবার নজর রাখবো, নৈহাটিতে শুট আউট, গুলিবিদ্ধ এক যুবক, নাম সন্তোষ যাদব। যা আমরা জানতে পাচ্ছি, তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে এই গুলি চলার ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নৈহাটিতে শুট আউট, কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন ব্যারাকপুরে শুট আউটের ঘটনা, আবার নৈহাটিতে শুট আউট। কি কারণে এই গুলি চললো জানবো, আমাদের প্রতিনিধি অরুণ ঘোষ রয়েছেন সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, সন্তোষ যাদব বয়স 38 বছর বয়স। একজন ব্যবসায়ী, সে ব্যবসা করে বাড়ি ফিরছিল, তখন তাকে লক্ষ্য করে এক ব্যক্তি এসে তাকে সরাসরি সামনে থেকে গুলি করে। তাকে গুরুতর জখম অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে যে দুষ্কৃতী, এর খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। কেন এই গুলি বা কি কারণে এই গুলি এখনো কিন্তু পরিষ্কার নয়। সন্তোষ যাদবের কি পরিচয়? দেখো, সন্তোষ যাদব একজন এলাকারই ব্যবসায়ী। সে তখন বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে কিন্তু এই গুলি করে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এসছে। তার মানে দিনে দুপুরে এই গুলি চলার ঘটনা ঘটলো, কোথায় ঘটলো নৈহাটির এক্স্যাক্টলি? ব্যবসায়ী কি শত্রুতা ছিল, তার ব্যবসায়ী শত্রুতা তার পারিবারিক শত্রুতা, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। এই ব্যবসায়ী তিনি কিসের ব্যবসা করতেন, তার কোনো দলের সঙ্গে তিনি যুক্ত কিনা এরকম কিছু জানা যাচ্ছে? কোনো রাজনৈতিক পরিচয় তার আদৌ আছে কিনা বিষয়টা পরিষ্কার নয়, কারণ তিনি এই মাত্র 10 মিনিট আগে তার গুলিবিদ্ধ হয়েছে। ফলে তার পরিচয় ভালো করে সন্তোষ যাদব, তার নামটা জানা গেছে। যারা এলাকায় চেনে, সে এলাকায় একজন তৃণমূল কর্মী হিসাবে কিন্তু লোকে বলছে। কিন্তু পুলিশের খাতায় পুলিশ তাকে কেন মারলো বা কি কারণে তাকে এই গুলিটা চালানো হলো তা কিন্তু খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ বাহিনী গেছে এবং তার দেহ কিন্তু নৈহাটিতেই হসপিটালে রাখা রয়েছে। বেশ, এই যে সন্তোষ যাদব, মিনিট 10 আগে গুলি যেখানে চললো, দিনে দুপুরে গুলি চলছে, জনবহুল এলাকা, নিশ্চয়ই কেউ কিছু বুঝতে পারলো না তার আগে? কোনো শত্রুতা কি ছিল কারোর সাথে? না, অরুণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নৈহাটিতে গুলিবিদ্ধ ব্যবসায়ী, নিহত ব্যবসায়ী, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তার নাম সন্তোষ যাদব। কথা বলবো, আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, ঘটনাটা ঘটেছে এক্স্যাক্টলি কোথায়? অরুণ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। নৈহাটি ব্যানার্জি পাড়ায় সে যখন ব্যবসা করে বাড়ি ফিরছিল, সেই সন্তোষ যাদব তাকে লক্ষ্য করে কিন্তু প্রথমে এক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে তার গুরুতর জখম হয়। তাকে নৈহাটি হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ফলে এর ঘটনাস্থলে খবর পেয়ে সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ আসে। এখনো পর্যন্ত সেই এলাকা থেকে দুষ্কৃতী পালিয়ে যায়। কেন মারলো, কি কারণে মারলো, তার কিন্তু এখনো বিষয়টা পরিষ্কার নয়। বেশ অরুণ, তুমি আপডেট নিতে থাকো। দিন কয়েক আগে ব্যারাকপুরে আমরা দেখেছিলাম চিড়িয়ামোড়ে, সেখানে গুলি চলার ঘটনা, আর এখানে আবারও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নিহত ব্যবসায়ী সন্তোষ যাদব। দিকে দিকে গুলি চলার ঘটনা আমরা দেখেছি এর আগে আজ নৈহাটির ঘটনা আগে দেখেছি ব্যারাকপুর, এছাড়াও আমরা দেখেছি মালদায় গত 1 মাসে পর পর গুলি চলার ঘটনা ঘটেছে। কখনো গোয়ালপুকুর আমরা দেখেছি, কালিয়াচক দেখেছি, আবার আমরা দেখেছি গতকালও গুলি চললো কালিয়াচকে। পর পর গুলি চলার ঘটনা, বিশেষ করে আমরা যদি ব্যারাকপুর বেল্টের দিকেই নজর রাখি, তাহলে ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি, এই সমস্ত জায়গায় গুলি চলার ঘটনা এর আগেও রিসেন্ট পাস্টে বারবার ঘটেছে। ব্যারাকপুরেও দেখেছিলাম আমরা দিনে দুপুরে গুলি চলার ঘটনা, আর এখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল, নিহত ব্যবসায়ী সন্তোষ যাদব।